সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সামনে প্রথমত যারা হজ করে, আল্লাহর ঘর থেকে তওয়াফ করে, এরপরে সাই করে, মিনা মুজদালিফা রাত যাপন করে, আরাফার মধ্যে তওবা করে কান্নাকাটি করে হজের জন্য গিয়েছিলেন, তারা এসে গেছেন অলমোস্ট। কিছু হাজি সাহেব বাকি আছেন। যারা এসেছেন সবাইকে আমরা ওয়েলকাম করছি আল্লাহর ঘরের মেহমান হিসেবে। এবং হজ করে এসে যাওয়ার পর একটা কাজ করে ফেলেছি ভেবে আর কোনো কাজ নাই, আর কোনো দায়িত্ব নাই, যেমন ছিলাম তেমন আবার হয়ে যায়, এটা তো হজের কোনো শিক্ষা নয়। এজন্য হজের কাজ, ফরজ কাজ আঞ্জাম দেওয়ার পর আর পরবর্তী করণীয় আমাদের কি বা কোনো কিছু আছে কি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন। তিনি বলছেন যে সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ। যখন তোমাদের হজের কাজ, তোমরা আরাফা থেকে ফিরে এসেছো, তোমরা এবার ইস্তিগফার বেশি করে করো। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে রাখবা ইন্নাল্লাহা গফুরুর রহিম। যেভাবে করে হজে কান্নাকাটি করেছো, ইস্তিগফার করেছো, এই ইস্তিগফার এখনো কন্টিনিউ করো, তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য রেডি হয়ে আছেন। এজন্য তিনটি কাজ আপনাদের সামনে হজের পরে নিয়ে এসেছি। এক নম্বর হচ্ছে আরো বেশি করে তওবা করা, ইস্তিগফার পড়া এবং জিকিরের মধ্যে ব্যস্ত থাকা। যত জিকির আজকাল মুখস্থ করেছিলেন হজে গিয়ে, বিশেষ করে আরাফার দিনের লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই জিকিরটা কন্টিনিউ করো। এভরিডে তুমি সেই জিকির করো এবং বেশি করে ইস্তিগফার করো এবং হজ কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া দাও। হজ করে ফেলেছ, যা বলতে হয়েছে এই ভুলের জন্য মাফি চাইতে হবে এবং দোয়া দিতে হবে। দ্বিতীয় কাজ, আল্লাহ রাব্বুল আলামিন রিমাইন্ডার দিচ্ছেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। হজ করছো, সকল মানাসিক শেষ করে বাড়ি এসে গেছো, এবার তোমাদের কাজ শেষ না, একটা বড় কাজ রয়ে গেল। সেটা হলো যে আগে কতগুলো নামাজ কাজা করেছো, ছেড়েছো, অথবা জামাতে পড়ো নাই, একাকী পড়েছো, এই জামাতগুলোর ব্যাপারে পাবন্ধ হয়ে যাও এখান থেকে। এটা বড় একটা জিকির। ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিমাইন্ডার দিচ্ছেন যে নামাজ হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় জিকির। এই নামাজটা যেন 5 ওয়াক্তের মধ্যে পাবন্দি এসে যায়। রেগুলার তোমার লোকাল মসজিদে গিয়ে ইমামের সাথে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো। 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যেমন হজে যাওয়ার আগে আমার যে আখলাক ছিল, যে চরিত্র ছিল, আমি যে কিছু হারামের সাথে, না হয় আপত্তিকর কোনো কাজের সাথে জড়িত ছিলাম, আমি যে অনেক বেশি গুনাহ করে ফেলেছিলাম, সেই গুনাহগুলো আমি আরফার ফিল্ডে তওবা করে মাফি চেয়ে এসেছি। এই গুনাহগুলো কি আসলেই মাফ হয়েছে কি হয় নাই আমি তো কনফার্ম না। স্টিল আমাকে তওবা করতে হবে, যেমন এমনি করে ওই হারামগুলো বর্জন করতে হবে, আবার ইনভলভ হওয়া যাবে না। আগে কিসে ছিলেন, বাদ দিয়ে এসছেন, আল্লাহর সাথে ওয়াদা করেছেন আমি আর করব না, তাহলে এই করব নার উপর মজবুত থাকবেন, কোনো অবস্থায় কোনো হারামের সাথে ইনভলভ এগেইন হওয়া যাবে না। এই 3টি কথা যারা হজ থেকে এসেছে। দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি, তা হচ্ছে নতুন বছর ঘুরে আসছে। আগামীকালকের থেকে হিজরি নববর্ষ শুরু হবে, মুহররম 1 তারিখ হবে ইনশাআল্লাহ। অ্যাকর্ডিং টু আওয়ার টাইম টেবল, আমাদের ক্যালেন্ডার অনুযায়ী আগামীকালকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আজকে এবছরের শেষ দিন তো শেষ করে আসলাম। আমরা কি একটিবার চিন্তা করব যে গত একটি বছর আজকে সহ আমি কি করলাম, আমার কি পর্যন্ত মাল জোগাড় হয়ে গেছে? আজকে যদি আমার মৌত হয়ে যায়, গত একটি বছর আগেরগুলো বাদই যদি দিই, তাহলে গত একটি বছর আমরা কি করলাম? সম্মানিত ভাই এবং বোনেরা, কি করলাম আমরা একটু হিসাব নেওয়া দরকার। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবাতে একবার উল্লেখ করেছিলেন যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার আগে তুমি নিজে তোমার হিসাব একবার নেও। সুবহানাল্লাহ, এত শক্ত করে বললেন যে আল্লাহ তাআলার সামনে গিয়ে খাড়া হওয়ার আগে তুমি নিজে তোমার কাছ থেকে একবার হিসাব নিয়ে দেখো, নিজের
পরীক্ষার পেপারগুলো দেখে দেখে মার্ক দাও তুমি গত 365 দিনে কি করেছো, কতটা হারাম কথা কাজ করেছো, কত মানুষকে আপসেট করেছো, তোমার স্ত্রীকে আপসেট করেছো, স্ত্রী হইলেও হাজবেন্ডকে আপসেট করেছো, এভাবে করে তোমার সন্তানদেরকে তুমি মারধর করেছো, উল্টাপাল্টা করেছো, তোমার ফ্রেন্ডদের সাথে, তোমার বিজনেসদের সাথে কাজ করতে যে তোমার কত উল্টাপাল্টা হয়েছে, তোমাকে চেক করে দেখেছো? তোমাকে কত নামাজ কাজা করেছো মুসলমান, হিসাব করেছো কোনোদিন? একটু হিসাব করো, রিফ্লেক্ট করো তুমি কি করেছো। আর যদি খারাপ বেশি হয়ে যায় আগামী দিনদের জন্য, আগামী বছর কালকের থেকে শুরু হচ্ছে, এই বছরটা যেন সুন্দর যায়, ভালোই ভালোই যায়, এই জন্য কিছু প্ল্যান করো। এমনি এমনি হবে না, এমনি এমনি হবে না। সালতামামি হয়ে আসলে কি হয়, যা গত পাওনা ওগুলো দোকানদাররা ডাক দিয়ে দাও, আর যদি দিতে পারো তাহলে তোমাকে আগামী বছর কিছু বাকিটাকে দেওয়া যাবে। আর যদি অতীতের গুলো না দেও তাহলে তো তোমার সালতামামিও হইল না, আর আগামীতে বাকি পাওয়ার কোনো আশা করা তোমার জন্য সমীচীন নয়। আমাদের সালতামামি হয়ে গেল, আজকে হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা কি করলাম, আল্লাহর সাথে কি ব্যবহার করলাম? সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের একটা হিসাব করা উচিত, নাকি এই হিসাব বাদ দিয়ে, এই ইভ্যালুয়েশন বাদ দিয়ে, এই চিন্তা বাদ দিয়ে এবং নতুন প্ল্যান নেওয়া বাদ দিয়ে নাচানাচি করব? নিউ ইয়ার আসতেছে, একটু বিক্রিনের দিকে এদিকে সেদিকে আয়োজন করা দরকার, পার্টি হওয়া দরকার, সেলিব্রেশন হওয়া দরকার, গান নাচ থেকে শুরু করে যা আমরা করি নতুন ইয়ার আসলে মুসলমানের করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি। আল্লাহর কিতাবের মধ্যে যেই দিন আসমান জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই দিন 12 মাস হবে মানুষের জন্য, এটা আল্লাহ ঠিক করে দিয়েছেন। আজকে দুনিয়ার মুসলমান কোরআন থেকে শিক্ষা নিই না, আমরা শিক্ষা না নিয়ে এবং হিজরি নববর্ষ, হিজরি বর্ষ পালন না করে, ইসলামিক ক্যালেন্ডারকে পালন না করে আমরা অন্য ক্যালেন্ডার পালন করি। আচ্ছা, কিন্তু মুসলমান খেয়াল করেন, আপনার রোজা, নামাজ, ঈদ, হজ, এই সবগুলো হিজরি ক্যালেন্ডারের সাথে জড়িত হয়ে আছে। আপনার আমার সবচেয়ে ইবাদত সেই হিজরির সাথে জড়িত, অথচ আমরা এটা ইগনোর করি, আমরা পালন করি না। ঠিক আছে, কিন্তু তাই বলে পালন করতে গিয়ে আমরা কি আবার উল্টাপাল্টা করবো, আল্লাহ পাকের নাফরমানি করে বসবো? না, এইসব নাফরমানি আমরা করব না। বরং আমাদের সবচেয়ে বড় কাজ এবং 1 নম্বর কাজ হচ্ছে যে আমরা এই রিফ্লেক্ট করব গত বছর কি করেছি, আর আগামী বছরের জন্য আমরা প্ল্যান নেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। নববর্ষের প্রথম যে মাস তার নাম হচ্ছে মুহররম। মুহররমের মধ্যে আমাদের করণীয় কি? অনেক জায়গায় অনেক লোক বলে থাকে যে মুহররমের এত নামাজ আছে, এরপরে এত রোজা আছে, কেমন এতটা আমল আছে, এটা করতে হবে সেটা করতে হবে, অনেকগুলো বলা হয়, কিন্তু ওগুলার ভিত্তি নাই অথবা খুব দুর্বল। একটা আমাদের ভিত্তি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি যখন হিজরত করে গেলেন মদিনা শরীফ, গিয়ে দেখলেন এবং সাহাবায়ে কেরাম দেখলেন যে বেশ কিছু লোক সেখানে রোজা রাখে 10ই মুহররম। জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন? এবং ওদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমরা কেন রোজা রাখো 10ই মুহররম? তারা বলল যে 10ই মুহররম রোজা রাখবো না, আমাদের নবী, অর্থাৎ ইহুদিকে জিজ্ঞেস করা হয়েছিল, তারা বলল আমাদের নবী মুসা আলাইহিস সালাম এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানিতে ডুবা থেকে হেফাজত করেছেন, বিজয় দান করেছেন ইসলামের জন্য, এবং তার সকল শত্রু বাহিনীকে তিনি একেবারে ডুবিয়ে মেরেছেন। এই জন্য একটা গ্রেট ডে, এটা বড় দিন, সেই দিনকে আমরা স্মরণ করি, রোজা রেখে সম্মান করি। তিনি বললেন যদি মুসা নবীর কারণে তোমরা করো, তাইলে উনিও নবী ছিল আমার ভাই আর আমিও নবী, অতএব আমার হক বেশি মুসার উপর রোজা রাখার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য বললেন তাইলে তোমরাও রাখা শুরু হয়ে গেল। এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সবসময় ইহুদিদের উল্টা করেন আমল, ওরা যেদিকে হাঁটে আপনি উল্টা দিকে হাঁটেন, ওরা যা করে তার উল্টা আমল করেন। আর এই ক্ষেত্রে দেখি ওরাও 10 তারিখ রোজা রাখে মুহররমের, আর আপনি শুরু করে দিয়েছেন 10 তারিখ। তিনি বললেন খুবই সুন্দর তোমরা শ্রবণ করছো, লাইন বাকিতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর বাঁচি তাহলে লা আসুমান্না মিনাত তাসি, আমি 9 তারিখ থেকে রাখা শুরু করে দেব। সুবহানাল্লাহ। তাইলে 9 এবং 10 এই 2 দিন রোজা রাখা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া গেল। এই একটি আমল পাওয়া যায়।
আবার অনেক ওলামায়ে কেরাম এটাকে একটু ব্যাখ্যা দিয়েছেন, আর কিছু রেওয়ায়েতও আছে, সময় নাই সব কিছু বলার, যে কেউ যদি 9 তারিখ মিস করে ফেলে কোনো কারণে, তাহলে 10 এবং 11 যেন রাখে। আর যদি সম্ভব হয় তাহলে তো 9 এবং 10, এই 2 দিন রোজা রাখা হচ্ছে একটা বড় নফল ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেকগুলো সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। হিজরতের ঘটনা স্টোরি আমাদের অনেকেরই জানা আছে, আমরা বই পুস্তকে পড়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাবেন, তিনি রেডি হচ্ছেন, এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আবু বকর, তোমাকে আমার সাথে যেতে হবে। এই জন্য তিনি ওয়েট করতেছিলেন কেমন কয়েক রাত। এরপরে এক রাত গিয়ে তিনি হাজির, আবু বকরকে নক করতে তিনি বেরোয় আসলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাইকা ওয়া লাব্বাইক, বলেন চলো। গিয়ে গারে সাওরে 3 দিন থাকলেন, সেই স্টোরি আপনাদের জানা আছে। এই যে স্টোরি, শুধু আমরা স্টোরি বলে বলে কি আমরা শুধু কাঁদবো? হ্যাঁ, যে কি হিম্মত ছিল, কি ইয়াকিন ছিল। তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা যদি আরেকটু এগিয়ে দেখে তাহলে আমাদেরকে দেখে ফেলবে, এতটা ক্লোজ হয়ে আসছে। খুঁজতে 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 মুহাম্মদ গেলেন কোথায়? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বিশ্বাস করতেছি আল্লাহর রাসূল, আর তারা বলতো না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গেল কোথায়, তাকে ধরতে হবে, মারতে হবে এবং শেষ করে দিতে হবে দুনিয়া থেকে। সেই চ্যালেঞ্জ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গর্তের মধ্যে ঢুকাইয়া তার নবীকে হেফাজত করে ফেললেন। এই যে আল্লাহ সাহায্যের ইয়াকিন, এই ইয়াকিন কি আমাদের আছে যে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন? বিপদে আপদে আমরা যদি পড়ি তাহলে আল্লাহর দিকে সাহায্য চাইব নাকি অন্যের দিকে গিয়ে সাহায্য চাইব? আমরা অনেক সময় আমরা বুঝি না, এই জন্য আল্লাহকে বাদ দিয়ে কোথায় পাওয়া যায় তাবিজ, কোথায় অমুক পীর সাহেব, তমুক মাজার আছে, এগুলা খুঁজাখুঁজি করি। এইগুলা খুঁজতে গিয়ে আমাদের আমল তো যায় ইমান পর্যন্ত বরবাদ হয়ে যাচ্ছে। এই ইমান সহি ইমান নয়, বরং আবু বকরের ইমানের মতো এত মজবুত ইমান লাগবে যে আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার আর কেউ নেই। তারপরে সব শেষে যেটা আপনাদের সামনে পেশ করতে চাই তা হচ্ছে যে নতুন ইয়ার আসলে পরে যত সেলিব্রেশন করা হয়, তার মাঝ থেকে আমরা অনেকেই এই যে গান বাজনা থেকে শুরু করে, এরপরে বাংলা সন আসলে পরে বৈশাখী মেলা কোথায় পাওয়া যায়, পিঠা পাওয়া যাবে কোথায়, খালি পায়ে হাঁটতে হবে, এইগুলা কালচার কোন দেশ থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো? যার তার কালচার তা করে করুক, যদি হিন্দুরা এটা আঞ্জাম দেয়, উদযাপন করে করুক, কিন্তু আমরা মুসলমানরা কোথায় পেয়েছি? যত মুসলমান কোনো ধরনের কোনো সেলিব্রেশনে, এই জাতীয় সেলিব্রেশনে শরিক হয়েছেন, তওবা করা ছাড়া কোনো মাফি নাই। ইন্না লিল্লাহি ওয়া গুনাহ কবিরা, এইসব মুনকারাতের সাথে গিয়া শরিক যারা হয়েছেন, এই জন্য আমাদের উচিত যে ইয়ার শেষ হয়ে গেছে, আজকে ইসলামিক ইয়ারটা শেষ হচ্ছে, আমরা আল্লাহমুখী হই, আল্লাহর কাছে তওবার জন্য আমরা ফিরে আসি। কত অপরাধ করেছি গত 1 বছরে, সব রিয়েলাইজ করা দরকার এবং আল্লাহ তাআলার কাছে অ্যাপোলজি দেওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।